দেশে ছুটিতে এসে সৌদি আরবগামী প্রবাসী কর্মীরা হোটেল বুকিংয়ের জটিলতায় চরম দুর্ভোগ পড়েছেন। তাদের মধ্যে বেশি সমস্যায় পড়েছেন ফিরতি টিকিট কেটে আসা প্রবাসীরা। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হোটেল বুকিং না দিয়ে উল্টো অনেকেরই আগের টিকিট বাতিল করে নতুন করে টিকিট কিনতে বলেছে বলে জানা গেছে। আবার সংবাদ মাধ্যমে অনেক প্রবাসী হোটেল বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা নেওয়ারও অভিযোগ করেছেন। ঠিক সময়ে কর্মস্থলে ফিরতে টিকিট রি-ইস্যু করতে প্রতিদিনই মতিঝিলের বিমান অফিসে ঘুরছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত প্রবাসী। কয়েক দিন ঘুরে কর্তৃপক্ষের দেওয়া তারিখে হোটেল বুকিং দিতে আসার পর অনেক যাত্রীকে জানানো হয় আগের টিকিট বাতিল। এদিকে ফ্লাইটের সময় ঘনিয়ে এলেও হোটেল বুকিং দিতে পারছেন না অনেকে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ফিরতি যাত্রা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সৌদিগামী বিপুল সংখ্যক প্রবাসী। সৌদিগামী কর্মীদের অভিযোগ, হোটেল বুকিংয়ের জন্য ৬৬,০০০ টাকা নেওয়ার কথা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কাছ থেকে ৮০,০০০ টাকা নিচ্ছে। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল সংবাদ মাধ্যমে বলেন, বিকল্প যারা এখন আমাদের সঙ্গে সংযুক্ত আছে এরা প্রথম দিকে সকালে ৬৩-৬৪ থার্ড স্টার প্যাকেজে বুকিং দেয়। পরে সেগুলো শেষ হয়ে গেলে ওরা 4 স্টার বুকিং দেয়। তখন টাকাটা ওই রকম অ্যামাউন্টে চলে আসে। সাধারণ তাদের বলে দেয় একান্ত দরকার না হলে 1 দিন পরে দাও। তবে যাদের প্রয়োজন তাদের দেওয়া লাগে। এর আগে সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল ট্রাভেল এজেন্টদের উপর। তবে বিমানের সৌদিগামী যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং করতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।